স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ফরিদপুরের চরাঞ্চলের কৃষি জমিতে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। গত বছর সরিষার বাজার দর ভালো পাওয়ায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করেছেন কৃষক। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে কৃষকের। তবে অতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে গেছে ফরিদপুর চরাঞ্চলের বিভিন্ন মাঠ, আর মৌমাছিরা ব্যস্ত সরিষা ফুলের ডগায় বসে পরাগায়ন ঘটাতে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে ফসলি জমিতে বাড়ছে সরিষার আবাদ। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় এবছর উচ্চ ফলনশীল জাতের বিনা 4, 9, 10, 11, বাড়ি সরিষা 9, 14, 15, 17, 18, টরি 7, রাই 5 জাতের সরিষার আবাদ করেছেন কৃষক। সরিষা তেলের চাহিদা বৃদ্ধি পায়, এবছর আমরা বেশি করে সরিষা আবাদ করছি। ফলন আশা করি ভালো দেখতেছি। যদি বাজার দর ভালো হয় তাহলে 18 থেকে 20,000 টাকা বিক্রি করতে পারবো। এবার সর্ষের দাম ভালো হয়েছে, এবার খেত বেশি করে করছি। তবে এবছর মৌসুমের শুরুতেই সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। গত আর কিনছিল 1050 টাকা করে, এবার পুরা 1600 টাকা বস্তা। জেনে দেবো 5 কেজি, এনে দেবো 2 কেজি, তাই খেত ফেলা হবি কেমন আমাকে। আর দাম বাড়ানোর জন্য সরষে ক্ষেত করে জিততেছি না। এদিকে সরিষা ফলন বৃদ্ধিতে জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ কৃষি বিভাগের। সরিষা চাষ করতে একেবারেই ন্যূনত পরিমাণে সার লাগে, যেটা নেই বললেই চলে। এবং কেউ যদি অধিক পরিমাণে সার ব্যবহারও করতে চায়, বিশেষ করে ইউরিয়া সার কিংবা ডিএপি সার যদি অতিরিক্ত ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে তেলের পার্সেন্টেজ কমে যায়। আমরা আমাদের যে উঠান বৈঠকগুলো আছে এবং বিভিন্ন মিটিং আছে, কৃষকদের সবসময় বলছি যে সরিষা চাষে যেন তারা অতিরিক্ত কোনো সার ব্যবহার না করে। ফরিদপুর জেলায় এবছর 14,463 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা থেকে প্রায় 21 মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।